বন্ধুরা, বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম ওই জন্য জলটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য এটা খিচুড়ির মতো হয়ে গেছিলো। এটা আমি ওই মাছের মাথা দিয়ে খিচুড়ি ভেবেই খেয়ে নিয়েছিলাম, কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এটা খুব ভালো হয়, যেহেতু গোবিন্দভোগ চালের খুব সুন্দর একটা গন্ধ থাকে সেই জন্য। আর আমি চালটাকে একটা জায়গায় নিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালটাকে। আর তারপরে এটাকে বানানোর জন্যই আমি নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা মাছের মাথা। ঘরে মাছের মাথা ছিল, যেহেতু মাছ এনেছিলাম, সেই মাছের মাথাটা খাওয়া হয়নি, সেটাই রেখে দিয়েছিলাম। সেটা দিয়েই বানিয়ে নিয়েছিলাম আমি মানে মাছের মাথার মুড়ি ঘন্ট। আর তার জন্য নিয়ে নিয়েছিলাম আমি বেশ কিছু কয়েকটা পেঁয়াজ, নিয়ে নিয়েছিলাম গোটা তিনেক মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিয়েছিলাম কয়েকটা আলু, আর নিয়ে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কমই নিয়েছিলাম, যেহেতু ঝালটা কম খাই। তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা নিও। আর তারপরেই আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজগুলোকেও আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, টমেটোগুলোকেও কেটে নিয়েছিলাম। আর তারপরে যে কাঁচা লঙ্কাগুলোকে নিয়েছিলাম সেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপরে এই কড়াইতে একটা মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে বেশ কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে গোটা জিরে, গোটা ধনে সব কিছু নিয়ে নিয়েছিলাম। নিয়ে একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে মিক্সিতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এটা ভাজা মশলা একটা বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে। তারপরেই মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভাজার জন্য। মাছের মাথাগুলো এমনভাবে আমার দিকে তাকিয়েছিল, ভয় লাগছিল, মনে হয় ওরাই আমাকে খাবে, আমি ওদেরকে খাবো না। আর তারপরেই কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম। তেলটা একটু গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে মাছের মাথাগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো। মাছের মাথাগুলো আমি বেশ কড়া করে আমি এখানটা ভেজে নিয়েছিলাম। একটু কড়া করে ভেজে নিয়ে আমি একটা জায়গায় তুলে নিয়েছিলাম মাছের মাথাগুলো। তারপরে ওই মাছের মাথা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম যে ছোটো ছোটো আলুগুলো কেটে রেখেছিলাম। ওই আলুগুলো নুন হলুদ মাখিয়ে তারপরে ওগুলো আমি একটু বেশ হালকা লালচে করে একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। আর তার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো হলুদ, দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, আমি যে কালারের জন্য একটু দিয়েছিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, বেশ কত সুন্দর একটা কালার এসছে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার, গুঁড়োটা দেওয়ার জন্য। তারপরেই ওই যে মশলা থেকে জল, মানে তেল ছাড়া শুরু করলেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই কেটে রাখা টমেটোগুলো, দিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা যেগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম সেগুলো। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে একটু নুন। নুনটা দিলে তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তারপরে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলার সাথে, চালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম, চাল, মশলা, মাছের মাথা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি স্বাদ মতো নুন। আর তারপরেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই যে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা। তার দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মানে পরিমাণ মতো জল। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম যে আলুগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরেই ঢেকে দিয়েছিলাম কড়াইটা। আমি এখানে 10 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। নিয়ে তারপরে তুললেই মোটামুটি এটা তৈরি হয়েই গেছিলো, মানে সিদ্ধ হয়ে গেছিলো অলমোস্ট সব কিছু। তারপরেই আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়েছিলাম একটু স্বাদ হওয়ার জন্য। তারপরেই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, ঘি, গোবিন্দভোগ চাল সব কিছু মিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তারপরেই নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেছিলো এই যে মাছের মাথার মুড়ি ঘন্ট। যেহেতু এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম তাই একটু খিচুড়ির মতো হয়ে গেছিলো। আর এই ছোট্ট রান্নার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।